হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হলো আমি আজকে ঝুরি আলু ভাজা বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো তাহলে দেখে নিই। এখানে আমি 4-5টা আলু নিয়েছি, বড় বড় সাইজের। আলুটা ছুলে নিয়েছি। এবার আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো আলুগুলো। সবগুলো গ্রেট করা হয়ে গেলে এবার আমি জল দিয়ে ভালো করে চিপে চিপে ধুয়ে নেব। তারপরে একটা সাদা কাপড়ের মধ্যে নিয়ে, পরিষ্কার কাপড়ে আমি চিপে নিয়ে পরে পরিষ্কার কাপড়ের উপরে রাখব। এরপরে এর মধ্যে দিয়ে আবারও জল দিয়ে এরকমভাবে ধুয়ে নেবো। এই যে দেখো আমার মেয়ের কাণ্ড, আমার জলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে। পরে এভাবে আমি দু হাত দিয়ে ধরে আস্তে ভালো করে চিপে নেব, যাতে এর মধ্যে জল না থাকে। পরে পুরো ভালোভাবে জল ছড়িয়ে নিয়ে আমি একটা থালার মধ্যে রেখে দেবো। সব রেখে পরে ছড়িয়ে দেবো, যাতে একটু জল না থাকে, জলটা ভালোভাবে আরেকটু ঝরে যায়। পেপারের উপরে রাখলে তো আরও ভালো হয়, জলটা আরও ভালোভাবে ঝরে যায়, গায়ে কোনো জল থাকবে না। তারপরে সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু মাখিয়ে নেব, তাহলে খেতে বেশ ভালোই লাগবে, নোনতা নোনতা। আর মাখিয়ে নিয়ে পরে আমি রান্নায় এসে যাব। কড়াইতে তেল আমি গরম করে নিয়েছি, রিফাইন তেল লাগবে। গরম হয়ে গেলে তেলগুলো এবার আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে দেবো, আর বারে বারে নাড়তে থাকবো। এরকম খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন হয়ে আসবে, পরে আমি ছেঁকে ছেঁকে তুলে ফেলবো। এই যে দেখো কত মুচমুচে হয়েছে, আমি দেখাচ্ছি। খুব সুন্দর ঝুরঝুরে মুচমুচে হয়েছে। এবার একটা ঝুড়ির মধ্যে পেপার দিয়ে পরে এর মধ্যেই উঠিয়ে নিতে হবে, কারণ ঝুড়ির মধ্যে পেপারটা দিলে তেলগুলো সব টেনে দেবে, তাহলে তেল থাকবে না গায়ে। আর একেবারে রেডি হয়ে গেছে আমার আলুর চিপসটা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো।